ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও মার্কেটে হায়ার লেভেলে গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও মার্কেটে কিন্তু উপরের লেভেল থেকে একটা ফল আমরা দেখেছি এবং এখান থেকে যদি আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, সমস্ত মিড ক্যাপ ইন্ডেক্স, সমস্ত ইন্ডেক্সে দেখি সেখান থেকে একটা কারেকশান হয়েছে এবং ম্যাক্সিমাম স্টকে একটা পজিটিভ মুভমেন্ট ফার্স্ট হাফে দেখালেও সেকেন্ড হাফে কিন্তু মার্কেটে ওভারঅল আমরা নিচের দিকেই মুভমেন্ট দেখেছি। দেখুন এখান থেকে যদি আমরা নিফটিতে দেখি, নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেনি, বাট ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে এবং প্রিভিয়াস ডে লোকে ব্রেক করার পরে মানে গতকালের লোকে ব্রেক করার পরে নিচে কিছুটা টাইম এখানে ট্রেডও করেছে। তো ব্যাঙ্ক নিফটি বেশি উইক। যদি আমরা মিড ক্যাপ সিলেক্ট দেখি, মিড ক্যাপ সিলেক্ট যেটা নিয়ে আমি ডেলি আপনাদের সঙ্গে ডিসকাস করি যে ইন্ডেক্সটা নিয়ে, সেই ইন্ডেক্সটাও কিন্তু এখান থেকে যদি আমরা দেখি নিচের দিকে মুভমেন্ট হয়েছে, একটা টাইমে উপরের দিকে মুভমেন্ট হলেও উপরের লেভেল থেকে দেখি 12,540 লেভেল থেকে এখান থেকে নিচের দিকে ক্লোজ দিয়েছে 12,250। দ্যাট মিনস উপরের লেভেল থেকে 300 পয়েন্টের কারেকশান হয়েছে, 300 পয়েন্টের ফল হয়েছে। এবং মার্কেটে আজকে এখন যদি দেখি SGX নিফটি, গিফট নিফটি যেটা আমাদের এখন ট্রেড করছে কিছুটা পজিটিভে ট্রেড করছে এবং যদি ওয়ার্ল্ড মার্কেটকে দেখি, ওয়ার্ল্ড মার্কেট ফল হওয়ার পর লাস্ট কয়েকদিন ধরে ফল হওয়ার পরে আজকে একটা বাউন্স ওয়ার্ল্ড মার্কেটে এসছে এবং ডাউ জোন্স যদি দেখি লোয়ার লেভেল থেকে একটা বাউন্স দিয়ে উপরের দিকে মুভমেন্ট এবং তার জন্যই আমাদের গিফট নিফটিতে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ন্যাসড্যাক দেখুন এখান থেকে গ্যাপা ওপেন হয়েছে, গ্যাপা ওপেন হওয়ার পর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট। এখান থেকে যদি ইউরোপিয়ান মার্কেটগুলোকে দেখি, ইউরোপিয়ান মার্কেটগুলোতেও একটা নিচের লেভেল থেকে একটা বাউন্স, নিচের লেভেল থেকে একটা বাউন্স আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে মার্কেটে আমাদের আগামীকালের ট্রেড প্ল্যান কী হতে পারে এবং কমোডিটি মার্কেট যদি দেখি, কমোডিটি মার্কেটেও কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে যদি এখান থেকে আমি কমোডিটি মার্কেটের ন্যাচারাল গ্যাসকে দেখি, ন্যাচারাল গ্যাসে দেখুন লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখাচ্ছে, ট্রাই তো করছে, বাট উপরের লেভেল ন্যাচারাল গ্যাসের এটাই কিন্তু রেজিস্ট্যান্স লেভেল যেখানে এখন রয়েছে 171-এর কাছাকাছি ট্রেড করছে। ন্যাচারাল গ্যাস যদি এখান থেকে 180-র উপরে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে আগামী দিনে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। বাট এখান থেকে উপরের দিকে ট্রেড প্ল্যান করা যাবে, বাট স্ট্রিক্ট স্টপ লসের বেসিসে এখানে কাজ করা যেতে পারে। ন্যাচারাল গ্যাস যেটা খুব ভোলাটাইল একটা কমোডিটি ইনস্ট্রুমেন্ট। ক্রুডের ক্ষেত্রে যদি দেখি, ক্রুডের ক্ষেত্রে ইউএস ক্রুড যেটা ট্রেড হয় সেখানেও লোয়ার লেভেল থেকে একটা বাউন্স, গতকাল এখান থেকে দেখুন একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আজকেও এখান থেকে একটা লোয়ার লেভেল থেকে বাউন্স আসছে, উপরের দিকে সাস্টেন করতে পারছে না কারণ উপরের লেভেল থেকেও কিন্তু এখান থেকে সেলিং প্রেশার আসছে। যদি ন্যাচারাল গ্যাসের ক্রুড অয়েল আমাদের মার্কেটে দেখি, দেখুন আমাদের মার্কেটের ক্রুড অয়েল এখন চলছে 6192 মানে 6192 এখন দাম চলছে। তো যদি এখান থেকে 6240-এর উপর সাস্টেন করে সেক্ষেত্রে ক্রুড এখান থেকে একটা বাউন্স উপরের দিকে আসতে পারে এবং এখান থেকে ক্রুডের বাউন্স এলে কিন্তু ভালো বাউন্স আসতে পারে। সেক্ষেত্রে স্ট্রিক্ট স্টপ লসের বেসিসে এখানে যারা কমোডিটি মার্কেটে ট্রেড করেন সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করতে পারেন। এবং চারিদিকে যে নিউজ আমাদের ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা টেনশন চলছে, ওয়ার্ল্ডের নিরিখে যদি দেখি, ওয়ার্ল্ডের ইরান, ইসরায়েল, ওদিকে আপনার ইউক্রেন, রাশিয়া, আমেরিকা তো সবার মধ্যেই আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা টেনশন চলছে। মার্কেটে যখন ফল হয় এর মানে এই নয় একদিনের বাউন্স যদি মার্কেটে আসে তার মানে মার্কেট এখান থেকে রিভার্স করে গেল, এরকম কিন্তু কিছু নয়। কারণ মার্কেট যদি এখান থেকে রিভার্স করে তার জন্য মার্কেটের প্রাইস অ্যাকশন সেরকম বানাতে হবে। দেখুন যদি ইন্টারের চার্ট দেখি, নিফটি বা ব্যাঙ্ক নিফটির চার্ট দেখি, ব্যাঙ্ক নিফটি আমি গতকালই শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি একটা চ্যানেলের মধ্যে দিয়ে এখানে চলতে পারে যদি কোনো বড় নিউজ, বড় ইভেন্ট না আসে। দেখুন এখানে ব্যাঙ্ক নিফটি এই চ্যানেলটা ফলো করতে পারে এবং যদি এই চ্যানেল ফলো করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে বাউন্স আসতে পারে, বাউন্স এলে উপরের দিকে গেলে আবার সেলিং অপরচুনিটি দেখা যাবে। বাট এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে অ্যাগ্রেসিভ সেলিং অপরচুনিটি নেই, ছোটোখাটো ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এছাড়াও যদি আমরা ভিক্স দেখি, ইন্ডিয়ান ভিক্স, কারণ ট্রেডিং দেখুন আপনি সবই দেখতে পারবেন, সবই বুঝতে পারবেন, এটা হবে ওটা হবে, বাট ট্রেডিং করছেন যখন ট্রেড নিচ্ছেন সেই ট্রেড নেওয়ার সময় পজিশন সাইজ ইম্পর্টেন্ট, কত পজিশন আপনি নিচ্ছেন, সেক্ষেত্রে ট্রেড নেওয়ার পরে আপনি হোল্ড করতে পারছেন কি না, ট্রেড নেওয়ার পরে আপনি হোল্ড করলেও আপনি সেখানে স্টপ লস কত ইউজ করছেন, এসএল কত ইউজ করছেন। কারণ এখন যদি দেখি ভিক্স কিন্তু অনেকটা বেশি। আজকের মার্কেটে ডিফিকাল্ট একটা হয়েছে, ডিফারেন্ট যেটা সিনারিও দেখা গেছে সেটা হচ্ছে মার্কেটে ভোলাটিলিটি প্রচণ্ড ছিল, খুব ভোলাটিলিটি ছিল মার্কেটে এবং ভিক্স যদি দেখি, ভিক্স আছে 7-8%-এর মতো ভিক্স ফল হয়েছে। বাট 7-8% ভিক্স ফল হলেও এখানে কিন্তু দেখুন ভিক্স এখন 18.74। ইন্টার বেসিস যদি আমরা দেখি মার্কেটে কিন্তু
এক একটা 5 মিনিটের ক্যান্ডেলের মুভমেন্ট খুব ছোট ছোট মুভমেন্ট ছিল না আজকে মার্কেটের। যদি আমরা ভলাটিলিটি দেখি, দেখুন আমি যদি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি ব্যাঙ্ক নিফটিতে ইন্টারডে বেসিসে, দেখুন ব্যাঙ্ক নিফটি বারবার নিচে এসে বাউন্স এসছে, নিচে এসে বাউন্স এসছে। দেখুন এখান থেকে নিচে এসে বাউন্স, মানে ব্যাঙ্ক নিফটির মতো মানে ইনস্ট্রুমেন্টে যদি আপনি পজিশন ধরে রাখেন, দেখুন এখান থেকে নিচে এসছে উপরে গিয়ে এত দূর পর্যন্ত। এবার যদি আপনি এটাকে দেখেন লোয়ার লেভেল থেকে যদি উপরের লেভেলটা দেখেন আপনি, তাহলে এখানে দেখুন 200 পয়েন্ট, মানে 10 মিনিটের মধ্যে 200 পয়েন্টের মুভমেন্ট, 5 মিনিটের মধ্যে 100 পয়েন্টের মুভমেন্ট। তো যারা ছোটো ছোটো ট্রেড প্ল্যান করতে পারেন, ডাইরেকশান বুঝে সেখানে কাজ করতে পারেন। অলরেডি যখন মার্কেটের এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, দেখুন মর্নিংয়ে এখানে 9:45, দ্যাট মিনস 9:45 থেকে 10 এর মধ্যে, এই সময়ের মধ্যে মার্কেটে কিন্তু এখান থেকে আমরা দেখেছি এই রেঞ্জকে মার্কেট ব্রেক করেছে, রেঞ্জ বানিয়েছিল। ওপেনিং লেভেল যখনই মার্কেট যে ওপেনিংয়ের 5 মিনিটের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট থাকে, কারণ এই ক্যান্ডেলের লোকে যদি ব্রেক করে সেক্ষেত্রে মার্কেটের নেক্সট টার্গেট থাকে যদি গ্যাপ ওপেন হয়, তাহলে প্রিভিয়াস ডে যে ক্লোজিং যেখানে হয়েছিল সে কাছাকাছি মার্কেটে একটা মুভমেন্ট হওয়ার চান্সেস থাকে। তো সেই রকমই মুভমেন্ট কিন্তু মার্কেটে আমরা দেখেছি আজকে, এবং প্রচণ্ড ভোলাটাইল এই মার্কেটে। যখনই আপনি ট্রেড প্ল্যান করবেন, কারণ ট্রেডিংয়ের সময় সবথেকে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান যখন আপনি করবেন, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করার সময় কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ যে মার্কেটে আপনি ট্রেড করছেন সেই মার্কেটকে আপনাকে বুঝতে হবে এবং প্রপার প্ল্যানের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। এবং নিফটিকে যদি দেখি, দেখুন নিফটিও এরকমই ভোলাটিলিটি ছিল নিফটিতেও, এবং নিফটিতে মিড ক্যাপ সিলেক্টও যদি দেখি, মিড ক্যাপ সিলেক্টও দেখুন ভোলাটিলিটি থাকলেও মার্কেটে কিন্তু মুভমেন্ট হয়েছে। যারা 9 EMA ফলো করেন, যারা 13 EMA ফলো করেন, বা EMA বা SMA যাই হোক, SMA সিম্পল মুভিং অ্যাভারেজ, বা তারা কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট আজকে পেয়েছেন। বাট মানে এখান থেকে পজিশন হোল্ড করে ধরে রাখাটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে। মার্কেটে প্রথমেই মার্কেট সবাইকে বুলিশ করে দিয়েছে, এবং 5 মিনিটে যখন রেঞ্জ দেখুন এখান থেকে ব্রেক করে বাউন্স এসছে। তো মার্কেটে খুব একটা ইজি আজকে ছিল না, যতই হোক মার্কেট কিন্তু নিচের দিকে এলো, কারণ প্রথমেই মার্কেটে সবার মধ্যে একটা মার্কেট একটা বুলিশ মানে সিনারিও তৈরি করে দিয়ে তারপর সেখান থেকে ফলো হয়েছে। দেখুন মার্কেট যদি দেখেন প্রিভিয়াস ডে যেখানে মার্কেটের হাই ছিল, সে হাইয়ের কাছ থেকে মার্কেটে বাউন্স এসছে, এবং আজকের প্রিভিয়াস ডে যে লো ছিল সেই লোয়ের মধ্যেই মার্কেট রয়েছে। সুতরাং মার্কেটের কিন্তু যে ক্যান্ডেল আজকের এবং কালকের যে ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের মধ্যে কিছু সিমিলারিটি মার্কেটে আছে, এবং ওই রেঞ্জের মধ্যেই বাজার ট্রেড করেছে। তো আগামীকাল যদি এখান থেকে বড় গ্যাপ ওপেন হয় বা বড় গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কিন্তু ডিফিকাল্ট হবে। ইন্টার বেসিসে যেভাবে প্রাইস অ্যাকশন দেখাবে তার বেসিসে কাজ করা যাবে। বাট যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, বাজার ধরুন ফ্ল্যাট মানে মোটামুটি ধরুন 0.25% থেকে 0.3%-এর মধ্যে যদি বাজার ওপেন হয়, ধরুন এখান থেকে যদি বাজার 24,000-এর কাছাকাছি ওপেন হয় বা 24,100 কাছাকাছি ওপেন হয়, ওয়েট করব। যদি এখানে প্রাইস অ্যাকশন বানিয়ে বাজার উপরের দিকে যায়, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যাবে, কারণ এবং লং সাইডে প্ল্যান করা যেতে পারে, কারণ লং সাইডে আমার ইন্টারেস্ট কম হলেও যদি বাজার ইন্টার বেসিসে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 24,100 থেকে 24,125, 24,100 থেকে 24,125-এর উপরে যদি বাজার সাস্টেন করতে স্টার্ট করে এই লেভেলের উপরে, যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি বড় গ্যাপ ওপেন হয় তাহলে ওয়েট করব। গ্যাপ ওপেন হলে কিন্তু এখানে 24,250 থেকে 24,300 লেভেল এখানে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই লেভেলের কাছে ওপেন হলে বাজারে এখান থেকে উপরের দিকে 24,280 থেকে 24,300 লেভেল পর্যন্ত দেখাতে পারে, এবং যদি এখানে কিছুটা টাইম কাটায়, সময় কাটানোর পরে আবার উপরের দিকে মুভমেন্ট হয়, কিছু প্রাইস অ্যাকশন বাড়ানোর পরে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে, 24,400 পর্যন্ত টার্গেট বাজারের হতে পারে। বাট যদি বাজার এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়ে ফার্দার আবার নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে মাথায় রাখবেন বাজারের জন্য কিন্তু এখান থেকে নিচের দিকে লেভেল ইম্পর্টেন্ট থাকবে এই 23,900 লেভেল, কারণ 23,900 লেভেল হচ্ছে লাস্ট দিনের লো, এবং সকাল সকাল যদি বাজার 10টা-11টার মধ্যে এই লোকে ব্রেক করে আগামীকাল, তাহলে বাজারে কিন্তু এখান থেকে নিচের দিকে 23,700 পর্যন্ত 750 পর্যন্ত টার্গেট হতে পারে। 23,750 থেকে 23,700 মানে 23,900 লেভেল যদি ব্রেক করে তাহলে এই পর্যন্ত আসতে পারে। আর আগামীকাল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি উইকনেসই দেখিয়েছে, ব্যাঙ্ক নিফটি উইক ছিল। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখুন ব্যাঙ্ক নিফটি সেম লেভেল, এবং ব্যাঙ্ক নিফটি গতকালের লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিয়েছে, এবং যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আমরা চার্ট দেখি ইন্টারডে চার্টে, তাহলে এখান থেকে 49,680 থেকে 700 যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট। এবং যদি এখানে ছোটোখাটো গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে দেখতে হবে প্রাইজেশন কিংবা যদি নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 49,680 লেভেলকে ব্রেক করলে নিচের দিকে 49,450-500 পর্যন্ত টার্গেট আসতে পারে, যেটা গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাট আজকের মার্কেটে আমরা কী দেখেছিলাম, মার্কেট প্রচণ্ড অনেকটা গ্যাপ ওপেন হয়, এবং গ্যাপ ওপেন হয়ে প্রিভিয়াস যে হাই ছিল হাইয়ের কাছাকাছি কিন্তু বাজার এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে।
তো এইভাবেই কিন্তু ট্রেড প্ল্যান করা যাবে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান করতে হলে যদি বড় গ্যাপ আপ ওপেন না হয়, ছোটোখাটো গ্যাপ ওপেন হয়, ওয়েট করুন। এখানে 50,200 থেকে 250 যে লেভেল, এই লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে উপরের দিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বাট এটা কিন্তু বাউন্সে প্লে করছেন, এটা মাথায় থাকবে যে বাউন্সের জন্য প্লে করছে। এখানে বড় ছোটো মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত নেই। আর নিউজ যদি আসে যে কোনো সময় নিউজের বেসিসে মুভমেন্ট হতে পারে। মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি, মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি আজকে একটা ভালো বাউন্স আসতে। মিড সিলেক্ট বাজারে ওপেন হয় গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট কিন্তু আজকে দেখিয়েছে। স্টকের কথা যদি বলি, আমি একটু পরে বলছি আপনাদের সঙ্গে স্টক নিয়ে। দেখুন মিড সিলেক্টেও প্রিভিয়াস ডে যে লো ছিল সেই লোয়ের কাছাকাছি সাপোর্ট নিয়েছে। তো এখান থেকে মিড ক্যাপ, আর প্রিভিয়াস ডে যে হাই ছিল সেই হাইকে ব্রেক করেছিল, করে তার উপরেও গেছিলো। কিন্তু উপরের লেভেল যদি দেখি, এখান থেকে কিন্তু উপরের লেভেলে প্রায় 300 পয়েন্টের ফল হয়েছে মিড ক্যাপ সিলেক্টে ইন্টারে বেসিসে। তো আগামীকাল যদি মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স আছে 12,200 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে 12,130-140 পর্যন্ত টার্গেট হতে পারে। এবং 12,130 থেকে 140, দ্যাট মিনস এই লেভেলটা যদি ব্রেক করে, এই লেভেল যদি ব্রেক করে মিড ক্যাপ সিলেক্ট, তাহলে নিচের দিকে মিড ক্যাপ সিলেক্টের নেক্সট টার্গেট 12,000, যেটা একটা ইম্পর্টেন্ট লেভেল। মানে 13,000 লেভেল আমরা দেখেছিলাম, সেখান থেকে 12,000 লেভেল পর্যন্ত এখানে মুভমেন্ট আসতে পারে। তো ইন্টার বেসে যখন প্রাইস অ্যাকশন যেভাবে তৈরি হবে সেভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। বেশি ভোলাটিলিটি থাকলে সেক্ষেত্রে ছোটো ছোটো ট্রেড প্ল্যান হবে, বড় ট্রেড প্ল্যান থাকবে না। দেখুন বেশ না, পরশুদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কিং স্টকগুলো নিয়ে, তার মধ্যে এসবিআই ব্যাংকের আমাদের একটা ভিউ ছিল যে এসবিআই ব্যাংকের এখান থেকে কিন্তু আরও কিছুটা কালেকশন আসতে পারে, সেক্ষেত্রে রেজাল্ট ভালো হয়নি। এসবিআই ব্যাংক কিন্তু 800 যে টার্গেট ছিল, 800 টার্গেট এখানে এসবিআই ব্যাংক অ্যাচিভ করেছে, এবং আজকেও এখানে গ্যাপটা ওপেন হলে উপরের দিকে সাস্টেন করতে পারেনি। গতকালের লোকে ব্রেক করে 800-এর নিচেই কিন্তু ক্লোজ দিয়েছে। মেটাল সেক্টরে যে স্টকগুলো আছে, যদি ওয়ার্ল্ড মার্কেটের কোনো টেনশন বেশি বাড়ে, ওয়ার্ল্ড মার্কেটে যদি টেনশন বাড়ে, সেক্ষেত্রে মেটাল সেক্টরের যে স্টকগুলো আছে ওই স্টকগুলোর উপর নজর রাখুন। মেটাল সেক্টর কিন্তু উইক থাকবে, এবং লাস্ট কদিন ধরে আমরা দেখেছি মেটাল সেক্টর উইক ছিল এবং উইক থাকবে এখানে। আর সঙ্গে আইটি সেক্টরের আজকে একটা পুলব্যাক আসলেও সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি উপরের লেভেলে। আইটি সেক্টর অনেকটা আমরা মুভমেন্ট দেখেছিলাম, বাট উপরের লেভেলে মুভমেন্ট হলেও দেখুন উপরের লেভেল থেকে কিন্তু প্রফিট বুকিং হচ্ছে, বাট নিচের লেভেলে গতকালের যে আপনার ক্লোজিং লেভেল ছিল, সেই ক্লোজিং লেভেলের কাছেই কিন্তু এখানে আজকে ক্লোজ হয়েছে। আমি ইন্টারডে চার্ট যদি দেখি, দেখুন এখানে ওয়ান ডে চার্ট যদি দেখি, ওয়ান ডে চার্টে যেহেতু এই সেক্টরটা বেশি ফল হয়েছিল, এই ইন্ডেক্সের বেশি ফল হয়েছিল, সেক্ষেত্রে এই উপর লেভেলে ওপেন হলেও সাস্টেন করতে পারেনি, এখানে এসছে। বাট ট্রাই করছে বাজারে। আর যদি এফআইআই ডেটা দেখি, এফআইআই কিন্তু ফুল নেগেটিভ মার্কেটে, এবং 2-3 দিন ধরে এফআইআই কিন্তু নেগেটিভ, এবং বিশেষ করে ফিউচার যেটা আছে ইন্ডেক্স ফিউচার শর্ট টার্ম যে ট্রেড সেটাকে বলে। তো ইন্ডেক্স ফিউচারে যদি ডেটা দেখি, এফআইআই কিন্তু আজকেও প্রায় 3,000 কোটি টাকার সেল করেছে, 3,000 কোটি টাকার সেল করেছে। গতকালেও কিন্তু এরকম সেল করেছিল, এবং আমি ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা গিয়ে চেক করতে পারেন। যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করি। বাট ইন্টারডে যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। প্রিমিয়াম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্সের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, বা অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। অ্যালাইস ব্লুতেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, আর আপস্টকেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। করে আপনি কাজ করলে আপনার জন্য ফ্রি থাকবে, যতদিন কাজ করবেন ততদিন আপনার জন্য ফ্রি থাকবে। তো যদি আমি এখানে দেখি, এফআইআই ক্যাশ মার্কেটে 3500 কোটি টাকার মতো এফআইআই ক্যাশ মার্কেটে 3500 কোটি টাকার এফআইআই ক্যাশ মার্কেটে সেল করেছে। ডিআইআই সেখানে 3357 কোটি টাকার বাই করেছে। গতকালও আমরা দেখেছিলাম এফআইআই গতকাল 10,000 কোটি টাকা ক্যাশ মার্কেটে সেল করেছিল। সেখানে আমাদের ক্যাশ মার্কেটে আমাদের যে মিউচুয়াল ফান্ড, আমাদের যে ইনস্টিটিউশন যারা আছে, তারা কিন্তু 9,000 কোটি টাকা বাই করেছিল। মার্কেট পড়লেও মার্কেট কিন্তু নিচের লেভেল থেকে রিকভারি হচ্ছে, বিকজ ইন্ডিয়ান মার্কেটে যে ক্যাশ ফ্লো আছে, প্রতি মাসে মাসে যে এসআইপি বা ইন্ডিয়ান যে রিটেল মানি যে মার্কেটে ঢুকছে, সেই মানিগুলোই কিন্তু মার্কেটে পুশ হচ্ছে এখানে, তার জন্য কিন্তু মার্কেট আরও টিকে আছে। আর যদি আমরা আজকের এফআইআই ডেটা দেখি, আমি এই নাম্বারটা একটু ভুল বলেছি, এই নাম্বারটা হচ্ছে আজকের ডেটা অনুযায়ী 2,000 কোটি টাকার মতো সেল করেছে, 2,000 কোটি টাকার মতো ফিউচারে সেল করেছে, এবং এটা ফিউচার ইন্ডেক্সে, এবং ফিউচার স্টকের ফিউচারে সেল করেছে 1,300 কোটি টাকা, 1,308 কোটি টাকা। তার দুটো মিলিয়ে প্রায় 3,300 কোটি টাকা সেল। এবং যদি আমরা আজকের ক্যাশ মার্কেটে দেখি, তাহলে 3500, মোটামুটি 7,000 কোটি টাকা কিন্তু আজকে মার্কেটে বিদেশি যে সংস্থা আছে তারা কিন্তু সেল করেছে।
এবং গতকালও যদি আমরা দেখি গতকাল ক্যাশ মার্কেটে সেল করেছিল 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এবং ফিউচারে তারা সেল করেছিল ফিউচার ইন্ডেক্সে 2,433 কোটি টাকা। এবং তাদের সব মিলিয়ে যদি আমরা দেখি এখান থেকে কিন্তু একটা ভালো সেল 12,000 কোটি টাকা গতকালও সেল হয়েছিল। সেখানে ডিআই বা আমাদের ডোমেস্টিক প্লেয়ার যারা আছে তারা কিন্তু মার্কেটে বাই করছে, দ্যাট ইজ গুড। বাট যদি কোনো নিউজ আসে, খারাপ সিচুয়েশান আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরও কারেকশান আসতে পারে। কোনো ভালো কিছু এখনও পর্যন্ত মার্কেটে নেই। অ্যাজ পার যদি আমরা প্রাইস অ্যাকশনও দেখি সেখানেও নেই, আর যদি কোনো নিউজ ইভেন্ট টেনশন যা কিছু দেখি সেখানেও কোনো কিছু হয়নি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।